হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আপনার ফেসবুক অ্যাকাউন্ট আপনার অজান্তে কেউ চালাচ্ছে কি না, এটা কীভাবে বুঝবেন? শুধু ফেসবুক নয়, ফেসবুক অ্যাকাউন্ট যদি চালিয়ে থাকে তো অবশ্যই মেসেঞ্জার চালাতে পারবে। তো এটি দেখার জন্য বা বোঝার জন্য আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভিডিওর ভিতরেই আপনাদের সম্পূর্ণ সেটিংটি শিখিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, আমরা এই সেটিংটি বা অন করার জন্য অথবা কে কে আমার ফেসবুকে লগ ইন করে আছে বা আমার ফেসবুক গোপনে কে কে চালাচ্ছে এটি দেখার জন্য আমরা প্রথমে চলে যাব আমাদের ফোনে থাকা ফেসবুক অ্যাপসে। ফোনে থাকা ফেসবুক অ্যাপসে আসার পরে এই যে দেখুন ডান দিকে কর্নারে এখানে আপনার ছবি থাকবে অথবা এখানে থ্রি লাইন একটা চিহ্ন থাকবে এখানে। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখুন এই যে সেটিং অপশন, অথবা একটু নিচে আসলেও পাবেন এই যে দেখুন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, এখানে ক্লিক করতে পারেন বা এখানেও ক্লিক করতে পারেন। তো আমরা এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পর এই সেটিং অপশনটা এখানে আসবেন। এখানে একটু লোডিং হবে, তারপর আসার পরে এখানে একটু স্ক্রল করে নিচে আসলে দেখুন বন্ধুরা সিকিউরিটি অ্যান্ড লগইন, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদের ঠিক এরকম অপশন আসবে। তো এরকম অপশন আসলে এখানে দেখুন এই যে বন্ধুরা হোয়ার আর ইউ লগড ইন, এখানে সি অল, এখানে ক্লিক করব। এই যে দেখুন বন্ধুরা এখানে এখানে আমার ফোনের নাম লেখা আছে। তো এখানে আপনি যেই ফোন ইউজ করেন সেই ফোনের নাম লেখা থাকবে। তো আমি টেকনো ফোন ইউজ করি, এই জন্য আমার ফোন এখানে টেকনো লেখা আছে। আর প্রথমে যেই ফোনটা থাকবে এটি কিন্তু আপনার ফোন লগ ইন করে ফেসবুক চালাচ্ছেন, সেটি একদম সবার উপরে থাকবে এখন। এবং এখানে লেখা থাকবে অ্যাক্টিভ নাও। অ্যাক্টিভ নাও যেখানে থাকবে সেটা বুঝবেন আপনার ফোন, কিন্তু বাকিগুলো যেগুলো থাকবে এরকম নিচে, ওগুলো কিন্তু অন্য কেউ ইউজ করছে আপনার আপনার অজান্তে। তো এই 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 ফোনগুলো থেকে আপনার ফেসবুক অ্যাপস লগ ইন করা আছে। এই যে দেখুন বন্ধুরা কবে কোন সময় লগ ইন করা হয়েছে তাও এখানে আছে, মার্চ মাস 22 তারিখ 10টা 51 AM সকালবেলা এটা লগ ইন করা হয়েছিল। এই যে দেখুন আমি কিন্তু জানি না বন্ধুরা। তো এখান থেকে এই যে দেখুন আমার ফেসবুক অ্যাপস লগ ইন করা আছে। এগুলো রিমুভ করতে হবে, এবং এগুলো রিমুভ করে দিলে তার যে আপনার ফোন ফেসবুক অ্যাপস আপনার ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করতেছে সেখান থেকেও কিন্তু অটোমেটিকভাবে আপনার অ্যাকাউন্ট রিমুভ হয়ে যাবে। তো এটি রিমুভ করার জন্য অন্যের ফোন থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্ট রিমুভ করার জন্য যেতে হবে এই যে দেখুন থ্রি লাইন অপশন, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর বন্ধুরা এই যে দেখুন আমি কিন্তু ইউজ করি টেকনো ফোন, কিন্তু এখানে দেখুন আইটেল A46 খুলনা বাংলাদেশ লগ ইন করা আছে। এটা কিন্তু আমার ফোন না, এটা কিন্তু আমি জানিও না, কিন্তু আমার ফেসবুক অন্য কেউ চালাচ্ছে। তো এভাবেই আপনার ফেসবুক অন্য কেউ চালাতে পারে। তো অবশ্যই ভিডিওটি দেখে আপনারা সেটিংটি করে নেবেন। এবং আপনার ফেসবুক অ্যাপসে আপনার ফেসবুকে যদি অন্য কেউ লগ ইন করতে চায় অন্য কারো ফোন দিয়ে গোপনে, তো আপনার কাছে SMS চলে আসবে। তো এই সেটিংটি অন করে নেবেন, আমি ভিডিও শেষে সেই সেটিংটিও দেখিয়ে দিব। তো আমরা আগে এই সেটিংগুলো করে নেই। তো এখান থেকে দেখুন এই যে আইটেল A46 এটি থ্রি ডটে ক্লিক করে এখানে লগ আউট করে দিবেন, ক্লিক করবেন। এই যে দেখুন আইটেল ওইটা এখান থেকে চলে গেছে। তো এভাবে আবার থ্রি লাইনে ক্লিক করে এখানে লগ আউট করে দিবেন। এভাবে একটি একটি করে আপনার ফোনের ওগুলো থাকবে, বাকিগুলো আস্তে আস্তে একটি একটি করে সব রিমুভ করে দিবেন। তো আমি সব রিমুভ করে দিলাম। এই যে দেখুন বন্ধুরা এখন শুধু আমার ফোনেই আমার অ্যাকাউন্ট আছে, অন্য কারো ফোনে নেই। তো ব্যাগে চলে আসবেন। এখন দেখে নিব যে আপনার ফোনে যদি আপনার ফেসবুকে যদি অন্য কেউ লগ ইন করতে চায়, তাহলে সাথে সাথে আপনার কাছে একটি পিন নাম্বার চলে আসবে। সেই পিন নাম্বার ছাড়া আপনার ফেসবুকে কেউ প্রবেশ করতে পারবে না। এই সেটিংটি অন করার জন্য একটু এখান থেকে ব্যাগে চলে আসব। ব্যাগে এসে এখানে একটু নিচে আসলেই দেখুন বন্ধুরা টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এখানে ক্লিক করব। একটু লোডিং হবে। লোডিং হওয়ার পরে দেখুন বন্ধুরা এই যে সিলেক্ট এ সিকিউরিটি মেথড, এখান থেকে টেক্সট SMS এটি অন করে দিলে হবে কি, যখন আপনার অনুমতি ছাড়া আপনার ফেসবুক অ্যাপসে লগ ইন করতে পারবে তখন আপনার ফোনে SMS চলে আসবে।
এজন্য এখানে ক্লিক করবেন, তারপর এখানে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করে দেখুন বন্ধুরা, এখানে আমার নাম্বার দেওয়া আছে, আমার এটা অন করা আছে, সেটিংটি অন করা আছে, আপনারা অন করে নেবেন অবশ্যই। তো এখান থেকে আপনার নাম্বারটা দিয়ে দেবেন, অথবা আমার দেওয়া আছে, তো আপনাদের আমি আরেকটি নাম্বার অ্যাড করে দেখাই। এই জন্য এই যে অ্যাড ফোন নম্বর, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কন্টিনিউ করবেন। কন্টিনিউ পর এটা লোডিং হবে। লোডিং হওয়ার পর বন্ধুরা, এই যে দেখুন বন্ধুরা, এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিলাম। যেমন আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিব এখানে। এটি আমার আরেকটি ফোন নাম্বার। আপনি ইচ্ছা করলে একের অধিক ফোন নাম্বার ব্যবহার করতে পারবেন। তারপর এখান থেকে কনফার্ম করে দিবেন বন্ধুরা। এখানে দেওয়ার পরে এখন আমার এই নাম্বারে এসএমএস আসবে। তারপর সেই নাম্বারটি এখানে, এসএমএস নাম্বারটি এখানে দিয়ে এখানে কন্টিনিউ করে দিব। এই যে দেখুন বন্ধুরা, এখানে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন, এটা ডান করে দিলাম। এই যে এখন আমার এটা হয়ে গেছে। তো এভাবেই আপনারা আপনাদের এই সেটিংটি অন করে নেবেন। এতে করে আপনার ফোনে অন্য কেউ লগ ইন করতে চাইলে আপনার ফোনে এসএমএস চলে আসবে। তো আপনার এসএমএস কোড নাম্বার নিয়ে তারপরে তার লগ ইন করতে হবে। তো আপনার কাছ থেকে কোড নাম্বার নিতে আসলে তো অবশ্যই আপনি জেনে যাবেন যে কে আপনার অ্যাপসে লগ ইন করতে চাচ্ছে। তো এভাবেই আপনারা আপনাদের সেটিংটি অন করে নিতে পারেন। তো ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি ভালো লাগে, আপনাদের কোনো উপকারে এসে থাকে, তো আমার চ্যানেলটি এখান থেকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।